জমিদারি আমলের চকচকে ভবনগুলো ঠায় দাঁড়িয়ে থাকলেও চুন-সুরকি খসে পড়ছে। ভবনগুলোর বেশিরভাগই ধ্বংসের পথে। কয়েকটি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবেও চিহ্নিত করা হয়েছে। এই বাড়ির অন্যতম স্থাপনা হল ঝুলদালান, যেখানে বায়েজি নাচানো হতো। প্রাচীন ভারতের বিভিন্ন শিল্পকর্ম খচিত এই ভবন ধর্মীয় অনুষ্ঠানাদির পাশাপাশি বিভিন্ন ধরনের নাটক ও যাত্রার আসর হতো। মূল দালানের পাশে রয়েছে বিশাল দিঘি আর ৩ তলা বিশিষ্ট রংমহল ভবন। জমিদার সুবিন্দা খাঁর হাত ধরে নাগরপুরে চৌধুরী বংশ জমিদারি শুরু করে। এই বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী প্রায় ৫৫ একর জমিতে তার জমিদারি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে জমিদারির হাল ধরেন তার ৩ ছেলে উপেন্দ্র মোহন চৌধুরী, জগদীন্দ্র মোহন চৌধুরী, শশাঙ্ক মোহন চৌধুরী। এই জমিদার বাড়িটা ছিল খুব একটা গরম জমিদার বাড়ি। এরা হালকা পাতলা মানুষের নির্যাতনও করতো, আবার উপকারও করতো। যেমন উপকারের মধ্যে কয়েকটা পুকুর কাটছে, দিঘি কাটছে, ঘাটলা করে দিছে, এটা তাদের উপকারের ফল। কিন্তু তারা বিভিন্ন কর এটা সেটা বিভিন্নভাবে অন্যায় অত্যাচারও করছে, মানুষের বিচার সালিশ করত। এবং এরা তো অরিজিনাল জমিদার না, এরা ছিল হইলো মনে করেন ওদের ওই আমলের কথা বলা হয়তো মাইটা জমিদার যাকে বলা হয়, মানে ইজারাদার। এরা হলো কোর্টিয়ার আন্ডারে ইজারাদার ছিল, ওই হিসাবে এরা জমিদার ছিল। তবে এরা ধনাঢ্য ব্যক্তি ছিল, এরা এক প্রকার নির্যাতিত জমিদারও ছিল। আমার সাথে যারা আরেকজন ছিল সে ওখানে ভয় পেয়েছে যে এই গেছে এখানে এখানে এই ভয় লাগে একটা পিঠার বাসনা আসে, তারপরে সে ভয় পেয়ে সে ওই দিয়ে গেছে। অনেক আমি কিন্তু ভয়টা পাইনি, আমি হ্যাঁ মানে রূপরেই পাইতাম। আর অনেকেই এখন মানে মানুষের ইয়ের কারণে ওরা সব বিলীন হয়ে গেছে মানুষের তো এখন অনেক কিছু। স্থাপত্য বৈশিষ্ট্যের সমৃদ্ধ এই চৌধুরী বাড়ি। ভবনের কারুকাজ, প্রাচীন অলঙ্করণ ও নির্মাণশৈলী সেই সময়ের শিল্প সংস্কৃতির উজ্জ্বল উদাহরণ। বাড়ির ভেতরে বিশাল আঙিনা, উঁচু বারান্দা ও বড় প্রবেশদ্বারের ঐশ্বর্যের পরিচায়ক। একসময় এটি স্থানীয় প্রশাসন, সামাজিক অনুষ্ঠান ও জনসাধারণের সাহায্য প্রদানকারী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এটা টিকিয়ে রাখতে হলে এটা প্রত্নতত্ত্ব থেকে যদি করে এগিয়ে তারা এগিয়ে আসে যে এটা সংরক্ষণ করা লাগবে বা করা যাইতে পারে, তারা এসে ইঞ্জিনিয়ার এসে দেখে পরীক্ষা নিরীক্ষা করে যেটা রাখা দরকার রাখবে, যেটা অপারেশন করা দরকার সেটা অপারেশন করবে। এটা প্রত্নতত্ত্বের সরকারের বিষয়, এটা ফুললি গভর্নমেন্টের বিষয়। এখন আরও ভগ্নাশয় অবস্থা, এখন আরও কিছু থাকবে না। আরও এটা যদি আরও সরকার যদি টেক ওভার না করে তাহলে মনে করেন যে আরও শেষ হয়ে যাবে। অবস্থা আগের থেকে খারাপ, যদি ভালো সরকার নজর দিত, নজর দিলে এটা পরিবেশন তো ফাঁকের থেকে লোকজন এসে দেখতো এটা জমিদার বাড়ি, এই অবলক্ষ। আর আমরা পোপারের লোক, আমরা সবসময় চাই এটা ভালো করুক সরকার নজর দিয়ে ভালোভাবে কাজ করে সৌন্দর্য পরিচালনা করুক। 1947 সালে দেশ বিভাগের আগে ওনারা চলে গেছেন ইন্ডিয়া। ওনার এক প্রপত্র এখানে আসছিলেন কিছুদিন আগে আমাদের কলেজে, দেখে গেছেন, লন্ডন থেকে আসছিলেন। তারপরে 1979 সনে আমাদের জনাব খান নূর মোহাম্মদ খান সাহেব এটা কলেজ প্রতিষ্ঠা করেন। এখন ছোটো বড়ো প্রায় 10-12টা বিল্ডিং আছে, মোটামুটি কয়েকটা খুবই খারাপ অবস্থা। আর যেগুলো আছে যে দেখতে থাকলে ভালো আছে, এগুলো সংস্কার করে গেছে, আরও সংস্কার করলে ভালো থাকবে এগুলো। কথিত আছে কোনো এক জ্যোৎস্না রাতে প্রজাদরদি মানবতাবাদী জমিদার রায় বাহাদুর তার সঙ্গীদের নিয়ে বৈঠকখানার বাইরে জ্যোৎস্না দেখছিলেন। এমন সময় দেখতে পান অদূরে বিল থেকে কতিপয় মহিলারা কলসি নিয়ে জল নিচ্ছে। তিনি দৃশ্যটি দেখে কৌতূহলবশত তখনই খবর নিয়ে জানলেন এলাকার অনেকেই সুপেয় পানির অভাবে রাতে বিল থেকে খাবার পানি সংগ্রহ করেন। এরপর প্রজাদের পানির কষ্ট লাঘবে 11 একর জায়গায় দিঘি খনন করেন। এভাবেই নাগরপুরে চৌধুরী পরিবারের আধুনিক চিন্তা, জীবন দর্শন ও মননের কারণে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে গড়ে ওঠে স্থাপনা, যা পরবর্তীকালে জনস্বার্থে ব্যবহারের পাশাপাশি দর্শনীয় ঐতিহ্যের অংশ হিসাবেও পরিচিতি পেয়েছে। যেভাবে আসবেন নাগরপুর চৌধুরী জমিদার বাড়িতে, ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড অথবা টেকনিক্যাল থেকে টাঙ্গাইল শহরে আসতে হবে। এরপর জেলা শহর থেকে সিএনজিতে নাগরপুর উপজেলা শহরে যেতে হবে। টাঙ্গাইল থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বের উপজেলা নাগরপুর চৌধুরী বাড়ি, আর ঢাকা থেকে মাত্র 125 কিলোমিটার। সময় সংবাদ, টাঙ্গাইল।